আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিশ্বের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার কেন্দ্রে ইউনুসের লন্ডন সফর, রাজা চার্লস সহ দেখা করবেন তারেক রহমানের সাথে। চামড়ার বাজারে মুনাফার আশা, সরকারের উদ্যোগে বাড়ছে দাম। দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব, পুলিশে কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট বার্তা। ইউক্রেনে ফের বিশাল হামলা, আগ্রাসী রাশিয়া যেন বেপরোয়া। চরম উত্তেজনায় লস অ্যাঞ্জেলেস, শান্তি ফেরাতে সেনা মোতায়েন। ফুটবল প্রেমে মাতোয়ারা স্টেডিয়াম, প্রথম হোম ম্যাচে উন্মাদনা যেন তুঙ্গে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ডক্টর ইউনূসের মূল লক্ষ্য ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও সম্মাননা গ্রহণ। বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি রাজা চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। প্রতিনিধি সূত্র জানিয়েছে, এই সফরে তিনি ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গেও বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় আলোচনা। তবে এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা ও সম্মাননা গ্রহণের জন্য নয়। রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মূলত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সম্ভাব্য বৈঠকের খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে নানা ধরনের রাজনৈতিক সমস্যা সমাধান সম্ভব। মঙ্গলবার 10 জুন রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন মত ব্যক্ত করেন তিনি। গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে। এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে, অসুস্থতার পরে উনি নিজে মিটিং করেছেন। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। চামড়ার বাজারে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলছেন, একদিনে ব্যাপক পরিমাণ চামড়া সরবরাহ হয়, যা সরকার লবণ দিয়ে সংরক্ষণ করে ডিলে করার কৌশল নিয়েছে। এর ফলশ্রুতিতে গত 10 বছরে সবচেয়ে বেশি দামে চামড়া ট্রানজ্যাকশন হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এই বছর কিছু চামড়া পচে গেছে। এর জন্য দায়ী মৌসুমি ব্যবসায়ীরা, যারা জ্ঞান ও সচেতনতার অভাবে এই ধরনের ভুল করেছেন। কিন্তু এই পরিস্থিতিতেও চামড়ার দাম এখন উচ্চতায় পৌঁছেছে, যা অনেক কিছুই নির্দেশ করে। সরকার এই বছর তাদের সক্ষমতা বাড়িয়েছে, লবণ প্রদান, তথ্যচিত্র তৈরি, পোস্টার বিলি, এমনকি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে মসজিদে চামড়া নিয়ে বয়ান দেয়া হয়েছে। সংরক্ষণের এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে প্রভাব পড়ছে মূল্যবৃদ্ধির দিকে। এই পরিস্থিতি বোঝায়, বর্তমানে চামড়ার বাজারে মূল্যবৃদ্ধির পেছনে সরকারের উদ্যোগ ও বাজারের চাহিদার এক অনন্য সমন্বয় কাজ করছে। মঙ্গলবার 10 জুন দুপুরে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত পরিদর্শনে এসে স্থানীয় আড়তদারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের কেউ যদি মামলা বাণিজ্য বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানিয়েছেন, বিভিন্ন পদে থাকা 84 জনের মধ্যে ইতোমধ্যে 30 থেকে 40 জনকে বাড়ি পাঠানো হয়েছে। যদি আরও 30 থেকে 40 জনকে বাড়ি পাঠাতে হয়, তিনি কুণ্ঠিত হবেন না। দুর্নীতির সঙ্গে কেউ আর আপোষ করবেন না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি আরও বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি। এই দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যদি এই দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারতাম, তাহলে দেশ অনেক বেশি এগিয়ে যেত। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। বলেন, আপনাদের যদি সত্য কথা লেখেন, তবে অনেক কিছুই ঠিক হয়ে যাবে। মঙ্গলবার 10 জুন সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরেই আমরা একটা পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বলেন ডিডি এবং ওই মামলা পুলিশ দিতে চায় না, এই জন্য এটা অনলাইনে দিতে পারে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি। সীমান্তে উত্তেজনার আগুন আরও জ্বলে উঠল রাশিয়ার নতুন হামলার মধ্য দিয়ে। সোমবার রাতের অন্ধকারে ইউক্রেন জুড়ে 315টি ড্রোন ও 7টি মিসাইল ছুড়ে রুশ বাহিনী। এই আক্রমণের সংবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সামরিক সূত্রগুলো বলছে এই হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোন ও মিসাইলগুলো ভূপাতিত করার চেষ্টা চালানো হয়। তবে ধোঁয়ার কুণ্ডলী ও আতঙ্কের ছায়া ছড়িয়ে পড়ে শহর জুড়ে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন এই হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন ভবন ও গুদামে আগুন ধরে যায়। শহর জুড়ে আতঙ্কের পাশাপাশি ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অপরদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খার্কিভেও রুশ হামলা চালানো হয়েছে। ড্রোন ও মিসাইলের তাণ্ডবে এ শহরেও 4 জন আহত হয়েছেন। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড়। অষ্টম সপ্তাহে ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে 40টিরও বেশি বিমান ক্ষতিগ্রস্ত করেছেন। এই আক্রমণের পর রাশিয়া ব্যস্ত হয়ে পড়েছে পাল্টা আক্রমণে। অন্তর্দ্বন্দ্বের ছায়া আচ্ছন্ন হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেস। শহরের শান্তি রক্ষায় এবার আরও বড় আকারে সেনা পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই নির্দেশনা যেন এক নতুন অঙ্গীকারের প্রতীক, যেখানে রাজনৈতিক সংকট আর সামাজিক বিভাজন যেন একসাথে জড়ো হয়েছে। বিশ্লেষকদের মতে গত জানুয়ারি থেকে চালু হওয়া অবৈধ অভিবাসন উচ্ছেদের অভিযান এবং নথিপত্রহীন মানুষজনের ফেরত পাঠানোর প্রক্রিয়া শহরটিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। এই অভিযানে শত শত অভিবাসীকে আটক করে ফেরত পাঠানো হলেও শহরবাসীর মনোভাব ভিন্ন। এ শহরে অজস্র বাসিন্দা, যারা মূলত দক্ষিণ আমেরিকা ও মেক্সিকো থেকে আগত, তারা এই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছেন। প্যারামাউন্টের মতো এলাকায় এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেখানে পুলিশ ও আইসিই কর্মকর্তাদের লক্ষ্য করে ইট, পাটকেল, বোতল এবং পেট্রোল বোমা ছুটতে দেখা গেছে। প্রতিক্রিয়ার ঝড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ট্রাম্প প্রশাসন হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন। প্রথমে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের 2000 সদস্য পাঠানোর নির্দেশ দেন। অবশেষে এসেছে সেই মুহূর্ত। বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম হোম ম্যাচ আজ সিঙ্গাপুরের বিপক্ষে। সন্ধ্যা 7টায় মাঠে নেমেছে জামাল হামজা বাহিনী। এই ম্যাচের জন্য শ্বাসরুদ্ধকর উত্তেজনা আর একান্ত উচ্ছ্বাসে ভরে উঠেছে দেশের ফুটবল পাড়া। বিশাল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 20,000-এর বেশি হলেও টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন হাজার হাজার ফুটবল প্রেমী। সাধারণ গ্যালারির আসন সংখ্যা 18,300। ক্লাব হাউস, ভিআইপি ও নানা ক্যাটাগরির পাশে আরও হাজার খানেকের বেশি আসন রয়েছে। তবে এই বিশাল মাঠে ধারণ ক্ষমতা অনুযায়ী অনেক সমর্থকই টিকিট পাননি। তবু ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। সিঙ্গাপুরের বিপক্ষে এই বৈঠককে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলজ্বল করছে। আগে থেকেই উত্তপ্ত ছিল মাঠের উত্তেজনা। মাঠে প্রবেশের জন্য দীর্ঘ লাইন আর ভক্তদের আগ্রহ যেন ফুটবল প্রেমের প্রমাণ। পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের সব প্রবেশপথের প্রতিটি গেট যেন ভক্তদের দখলে। ভুটান ম্যাচের ভোগান্তির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেকেই আজ সকাল থেকেই মাঠে উপস্থিত হয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।